আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কাউন্ট ফাংশন নিয়ে। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম কলামে এখানে লিখে রেখেছি কিছু নিউমেরিক নাম্বার এবং দ্বিতীয় কলামে আমরা এখানে লিখে রেখেছি কিছু অ্যালফা নিউমেরিক নাম্বার, অর্থাৎ এখানে কিছু অ্যালফাবেট রয়েছে, সাথে স্পেশাল ক্যারেক্টার এবং নিউমেরিক নাম্বার রয়েছে, এবং 3 নম্বর কলামে আমরা এখানে লিখে রেখেছি অ্যালফা নিউমেরিক নাম্বার। তো বন্ধুরা, আজকে আমরা এই তিনটা ব্যবহার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ধরুন কোনো কোম্পানির ম্যানেজার আপনার কাছে জানতে চাইলো যে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কতটা সেল হয়েছে সেটাকে আপনাকে কাউন্ট করে দিতে বললো। সেটাকে যদি আপনারা কাউন্ট করতে চান আর আপনার সেই সিরিয়ালটা যদি নিউমেরিক নাম্বারে থাকে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে কাউন্ট ফাংশন। তো এটাকে ব্যবহার করার জন্য আমরা এই সেলটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে ইকুয়াল সাইন দিয়ে লিখতে হবে কাউন্ট। কাউন্ট লেখার পর এবার আপনাকে এখান থেকে ভ্যালুটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ কতটুকু থেকে আপনি কতটুকু পর্যন্ত সিলেক্ট করতে চাচ্ছেন। তো বন্ধুরা, এখানে যদি আমরা এই 8 নাম্বার যে রোটা রয়েছে এখান থেকে দেখতে চাচ্ছি, তো আমরা এখান থেকে রেঞ্জটাকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করার জন্য আমরা এই সেলটাতে ক্লিক করলাম। এই সেলটাতে ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ডাউন এরো প্রেস করলাম। দেখেন আমাদের এখানে কিন্তু সবগুলা অটোমেটিক, অর্থাৎ এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে সবটুকু সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম, দেন তারপর ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর দেখেন এখানে চলে আসছে আমাদের 500, অর্থাৎ আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা এখানে এই 500টা প্রোডাক্ট সেল করেছি। কিন্তু এখন আমরা যদি এখান থেকে কোনো একটা সেলকে আমরা এখান থেকে এডিট করে দিই, অর্থাৎ এখানে যদি আমি কিছু অ্যালফাবেট নাম্বার লিখে দিই, দেন তারপর যদি কার্সরটাকে সরিয়ে নিই, আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমাদের এখন আর 500 নেই, এখন কিন্তু আমাদের 499 চলে আসছে। কারণ এখানে আমাদের শুধুমাত্র যে নিউমেরিক নাম্বারটা সেটাকেই কিন্তু সে কাউন্ট করে, আর বাকি অ্যালফাবেট বা স্পেশাল ক্যারেক্টার কিন্তু সে কোনো কাউন্ট করে না। বা আমরা যদি এখান থেকে সবগুলো সেলকে আমরা এখান থেকে মুছে দিই, মুছে দেওয়ার পর যদি কার্সরটাকে সরিয়ে নিই, দেন তাহলেও আপনি দেখতে পাবেন সেটাকেও কিন্তু সে কাউন্ট করেনি। অর্থাৎ আমরা এখান থেকে যদি স্পেশাল ক্যারেক্টার বা কোনো ধরনের অ্যালফাবেটকে আমরা যোগ করে দিই, দেন তাহলে কিন্তু সেটা কাউন্ট করে না। দেখেন এখানে আমরা প্রথম সেলটাকে মুছে দেওয়ার পর এবং দ্বিতীয়টাতে যখন আমরা কোনো অ্যালফাবেট যোগ করে দিলাম তখন কিন্তু এখানে কিন্তু বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন যে আরেকটা কমে গিয়েছে। অর্থাৎ এখান থেকে যদি এই আমরা কাউন্ট ফর্মুলাটিকে ব্যবহার করি তাহলে সে কিন্তু কোনো ধরনের ব্ল্যাঙ্ক বা যদি কোনো ধরনের স্পেশাল লেটার এখানে আমরা যুক্ত করে দিই তাহলে কিন্তু সেটাকে সে কাউন্ট করবে না। এখন বন্ধুরা, আমরা দ্বিতীয় নাম্বারটা আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। অর্থাৎ দ্বিতীয় নাম্বারে আমাদের যেহেতু এখানে রয়েছে কিছু অ্যালফাবেট এবং কিছু নাম্বার, সাথে কিছু স্পেশাল ক্যারেক্টার, এরকম যদি থাকে আর আপনাকে যদি সেটা কাউন্ট করতে হয় দেন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে কাউন্টার ফাংশন। তো এটাকে ব্যবহার করার জন্য আমরা এই সেলটাতে ক্লিক করলাম। এই সেলটাতে ক্লিক করার পর আমরা প্রথমেই একটা ইকুয়াল সাইন ব্যবহার করব, দেন তারপর আমরা এখানে লিখবো কাউন্টা। তো আমরা এখানে কাউন্টটা লেখার পর এখান থেকে সিলেক্ট করে দিলাম এটাকে, অর্থাৎ এই কাউন্টটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এবার ভ্যালুটাকে সিলেক্ট করে দিব। আমরা এই সেলটাতে ক্লিক করলাম। এই সেলটাতে ক্লিক করার পর কন্ট্রোল শিফট ডাউন এরো ক্লিক করে আমরা সমস্ত সেলটাকে সিলেক্ট করে নিলাম। সমস্ত সেলটাকে সিলেক্ট করার পর আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি এটাকে ইন্টার প্রেস করি, দেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের টোটাল যেই প্রোডাক্টগুলো সেল হয়েছে সেটার সংখ্যাটা কিন্তু বাই ডিফল্ট এখানে চলে আসছে। অর্থাৎ এখানে আপনি কাউন্টার ফাংশন যদি ব্যবহার করেন দেন তাহলে আপনি নাম্বার এবং অ্যালফাবেট বা স্পেশাল যে নাম্বারই থাকুক না কেন আপনি সেটাকে কিন্তু খুব সহজে কাউন্ট করতে পারবেন। তো বন্ধুরা, এখন যদি আমরা এই সেলটাতে ক্লিক করি, অর্থাৎ এখান থেকে এটাকে যদি সবগুলো আমরা মুছে দিই, মুছে দেওয়ার পর আমরা যদি কার্সরটাকে সরিয়ে নিই, দেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন এখানে যে কাউন্টার ফর্মুলাটা আমরা ব্যবহার করেছিলাম সেখানে কিন্তু সে অ্যালফাবেট বা নিউমেরিক সকলগুলোকেই সে কাউন্ট করেছে, বাট ব্ল্যাঙ্ক যে সেলগুলো সেটাকে কিন্তু সে কোনো ধরনের কাউন্ট করেনি। সুতরাং এখান থেকে আমরা এই ব্ল্যাঙ্ক রাখার পর এখানে দেখেন আমাদের 500 থেকে কিন্তু 499-তে চলে আসছে। অর্থাৎ এই কাউন্টার ফাংশন আপনি ব্যবহার করলে অ্যালফাবেট, নিউমেরিক এবং স্পেশাল সব ক্যারেক্টারকেই আপনি কাউন্ট করতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা আপনাদেরকে সি নাম্বার কলামে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের কোনো ম্যানেজার যদি আপনাকে বলে যে আপনার যে সেলগুলো হচ্ছে তার মধ্যে কতটা প্রোডাক্ট অর্থাৎ ফাঁকা রয়েছে সেটাকে যদি আপনার কাউন্ট করতে বলে দেন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা। তো এটাকে ব্যবহার করার জন্য আমরা এই সেলটাতে ক্লিক করলাম। এই সেলটাতে ক্লিক করার পর আমরা আবারও ইকুয়াল দিলাম, দেন তারপর আমরা এখানে লিখছি কাউন্ট ব্ল্যাঙ্ক। অর্থাৎ এখান থেকে আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক লিখার পর দেখেন এখানে ফর্মুলাটা শো করছে, আমরা এখান থেকে নিয়ে নিলাম। দেন এবার আমাদেরকে আবারও সেই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। এখন বন্ধুরা, এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার যদি আমরা ম্যানুয়ালি ভাবে এখানে টাইপ করে দিই, অর্থাৎ সি ক্লোন দেওয়ার পর এবার আমরা এখান থেকে যতটুকু অর্থাৎ ড্র্যাগ করে নিয়ে দেখতে চাই ততটুকু নিয়ে আমরা ছেড়ে দিব। অর্থাৎ আমরা যতটুকু
দেখিয়ে দিব এখান থেকে, ঠিক ততটুকুই কিন্তু এখান থেকে সে কাউন্ট করবে এবং বাকিগুলোকে কিন্তু সে আর কাউন্ট করবে না। অর্থাৎ এখানে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেন তারপর ইন্টার প্রেস করবেন, দেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কয়টা সেল অর্থাৎ ব্ল্যাঙ্ক রয়েছে সেই সংখ্যাটা কিন্তু আপনি বাই ডিফল্ট এখানে দেখতে পাবেন। এখানে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে 169টি এখানে সেল কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, সেটাকে সে কাউন্ট করে নিয়েছে। এখন আমরা যদি এখান থেকে এই সেলটাকে যদি আমরা এখান থেকে মুছে দিই, মুছে দেওয়ার পর যদি আমরা কার্সরটাকে সরিয়ে নিই, আপনি দেখতে পাবেন এখন কিন্তু একটা বেরিয়ে গিয়েছে, অর্থাৎ 170টা এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে। তো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে কিন্তু কাউন্ট এবং কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটা ব্যবহার করে যে কোনো কাজকে আপনি খুব সহজেই কাউন্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। বন্ধুরা, দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।